শীতের এই সময়টা অনেকেই ছোটখাটো পিকনিকের মুডে থাকেন অথবা বন্ধু-বান্ধব বা ফ্যামিলির সাথে জমিয়ে ফিস্টের খাওয়া-দাওয়া। আমার এই চিকেন কারির রেসিপিটা জানা থাকলে খুব সহজেই নিজেরাই বানিয়ে নিতে পারবেন সুস্বাদু চিকেন কারি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর ঠাকুরেরও পয়সা বেঁচে যাবে। রান্নাটা কিছুই না, প্রথমেই চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে ১ চামচ করে নুন আর হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিন। কিন্তু ৭৫০ গ্রাম চিকেন নিয়েছি, আপনারা যদি বাড়ান তাহলে সেই মতন মশলা বাড়িয়ে নেবেন। আধ ঘন্টা পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিন। চিকেনগুলো ভেজে ফেলুন। ভাজা হয়ে গেলে চিকেনগুলো তুলে নিয়ে ওই তেলেই তেজপাতা, গোটা জিরে, গরম মশলা গুঁড়ো, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে হালকা নেড়ে নিন। মাংসের চর্বিটা তেলে মিশে গেছে, এটা ঝোলে সুন্দর একটা ফ্লেভার দেবে। এবার একটা গোটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে হালকা ফ্রাই করে নিন। আর হয়ে গেলে তাতে দিয়ে দিন ২ চামচ আদা রসুন বাটা। এটাকেও কষিয়ে দিন যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর চলে গেলে দিয়ে দিন তাতে ১ চামচ করে হলুদ, কাশ্মীরি লঙ্কা আর হাফ চামচ লাল লঙ্কা অথবা দেগি মির্চ। ঝালের পরিমাণটা আপনারা আন্দাজ মতন মেশাবেন। আর মশলাটা হালকা কষিয়ে নিয়ে দিয়ে দিন টমেটো কুচি আর টমেটো গলানোর জন্য নুন। আর গলে গেলে দিয়ে দিন ১ চামচ করে ধনে আর জিরে গুঁড়ো। এগুলোও কষিয়ে নিন। আর একবার এই স্টেজে এলে দিয়ে দিন ভেজে রাখা মাংসটা। আশা করি বুঝতে এতক্ষণ কোনো রকম অসুবিধা হয়নি। এবার সামান্য একটু চিকেন মশলা ছড়ান যে কোনো ব্র্যান্ডের। মশলার সাথে ভালো করে মাংস মেশান। আর দিয়ে দিন ১০০ গ্রাম টক দই। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দইয়ের সাথে ভালো করে মাংসটা কষিয়ে নিন। আস্তে আস্তে জল ছেড়ে দেবে। আর একবার এই স্টেজে এসে গেলেই দিয়ে দিন আন্দাজ মতন জল। এবার দিয়ে দিন ৫ মিনিটের জন্য ঢাকা। ৫ মিনিট বাদে ঢাকনা খুলুন। ওপর থেকে শাহি গরম মশলা, ধনেপাতা কুচি আর সামান্য একটু কেওড়া জল। প্লেটে তুলুন। ওপর থেকে জুলিয়ান কাট আদা দিয়ে পরিবেশন করুন। খেয়ে আপনার তারিফ করতে বাধ্য। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব বা ফলো বাটনটা টিপে দেবেন এরম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।